হাই বন্ধুরা, তোমরা তো নিমন্ত্রণ বাড়ি অনেকে খেয়েছো তো। বিনা নিমন্ত্রণই আজকে আমরা কি কি খেলাম সেটা তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বিয়ে বাড়ি হচ্ছিল, নিমন্ত্রণ পাইনি তো কি হয়েছে, খবর তো পেয়েছি। তাই সবাই মিলে গাড়ি নিয়ে বাড়িয়ে পড়লাম দেরি না করে। শেষ পর্যন্ত আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। লাস্ট পর্যন্ত আমরা কি কি খাওয়া দাওয়া করছি তোমরা দেখতে থাকো। আমরা রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গে ওয়েটার আমাদের জন্য চিংড়ি মাছের পকোড়া নিয়ে চলে আসলো। আমরা সবাই চিংড়ি মাছের পকোড়া নিয়ে নিলাম যে যার মতন। তো আমরা পকোড়া নেওয়ার আগে দেখি আমার মামার পকোড়া নিয়ে বসে খাওয়া চালু করে দিয়েছে। আমি খাবার শেষ না করতে করতে দেখি মামা অন্যান্য খাবারের কাছে যে খেতে লেগে। ভাগনা হয়ে আমি তো মামার কাছে হাঁটতে পারি না, তো মামা দেখে দেখে আমিও খাওয়া চালু করে দিলাম মামার মতো। খাবারের মধ্যে তো আরো অনেক রকমের খাবার ছিল, কিন্তু আমি আর বেশি কিছু না খেয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। কিন্তু ক্যামেরার মধ্যে মামাকে তোমরা দেখতে পাচ্ছ না কেন? কারণটা হলো দাদা, আমাকে কিছু খাবার প্যাকেট করে দেওয়া যাবে? আমি বাড়িতে গিয়ে 3-4 দিন ধরে খাবো। ওইটা একটি ফিরিয়ে দেওয়াই এক পেট ভরা কষ্ট নিয়ে যেটুকুই দিল সেটুকুই খেতে লাগলো। খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। যেহেতু খাবার বাড়ি নিয়ে যাবার কোনো আমাদের সুযোগই নাই, কি আর করবো বলো। তাই আমরা যত রকম খাবারের আইটেম আছে সব রকম আইটেম খাবার চালু করি। বাড়িতে খাবার না নিয়ে যেতে পারাই মামার মনটা অনেক খারাপ করছিল। মামাকে আমি সান্ত্বনা দিয়ে বললাম যে খাবার নিয়ে যেতে পারবো না তো কি হয়েছে, এখনো সারা রাত আছে খাওয়ার জন্য। এই কথাটা শোনার পর আমার মামার রিয়াকশনটা দেখো। আমাদের সামনে একটা ককটেল স্টল ছিল, ওখান থেকে আমরা ককটেল নিয়ে ককটেল খেতে লেগে গেলাম। ককটেল হাতে করে নিয়ে আমরাও বড় বড় ব্লগারদের মতন ফোন বার করে ভিডিও করে ভাব নিচ্ছিলাম। ককটেল খাওয়াটা শেষ করে আমরা একটু বিয়ে বাড়িটা কেমন সাজিয়েছে এদিক ওদিক ভিডিও শুট করছিলাম। তো তারপরে দেখি মামা উপরে কোথায় চলে যাচ্ছে। তো মামা উপরে গিয়ে কি কি দেখলো তোমরা সবাই দেখো। উপরে গিয়ে এত কিছু আইটেম দেখার পর মামা আমাকে ফোন করে বলল, ভাগনা তুই কোথায় আছিস? তাড়াতাড়ি জলদি করে উপরে আয়, এখানে দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তাই আমি বেশি দেরি না করে মামার কথা শুনে ঝটপট উপরে চলে আসলাম। আমি উপরে এসে দাদা বৌদির স্টল থেকে বিরিয়ানি নিয়ে খাবার শুরু না করতে করতে দেখি আমার বিরিয়ানি খাওয়া শেষের পথ। আসলে আমরা এখানে বিনা দাওয়াতে খেতে আসিনি, আমরা এসেছিলাম আমার রানীটাকে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে ভাড়ায়। আমরা হয়তো বিনা দাওয়াতে খেতে আসিনি, কিন্তু তোমার অনেক বন্ধু আছে যারা বিনা দাওয়াতে এরকম খেতে যায়। যদি কেউ থেকে থাকে তাহলে কমেন্ট করে জানি। বাড়ি চলে যাচ্ছি, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। Like, share, follow, please.